আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন নিয়মিত ভিডিও দিতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ আমরা অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা নং 4 অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি টপিকটি নিয়ে আলোচনা করব। এই অভিজ্ঞতাটিতে 90 নং পৃষ্ঠার অনুশীলনীতে 1 থেকে 24টি গাণিতিক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর মধ্য থেকে আমরা কয়েকটি সমস্যা নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে তোমরা শিখতে পারবে সমস্যাগুলো কত সহজে মাত্র একটি সূত্রের সাহায্যে অল্প কয়েকটি লাইনে সমাধান করা যায়। আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাওয়া যাক। এখন আমরা দেখব 1 থেকে 9 নং গাণিতিক সমস্যাগুলোর মধ্যে কয়টি নিয়ম রয়েছে। আমি তোমাদের সুবিধার্থে 1 থেকে 9 নং গাণিতিক সমস্যাগুলোকে 3টি নিয়মে ভাগ করেছি। নিয়ম 1, নিয়ম 2 এবং নিয়ম 3। 1 নং নিয়মের মধ্যে রয়েছে 1 থেকে 4 নং গাণিতিক সমস্যা। 2 নং নিয়মের মধ্যে 2টি গাণিতিক সমস্যা রয়েছে, 5 এবং 6। 3 নং নিয়মের মধ্যে 3টি গাণিতিক সমস্যা রয়েছে, 7, 8 এবং 9। আজ আমি তোমাদের সাথে নিয়ম 1 এবং নিয়ম 2 নিয়ে আলোচনা করব। শুধু তাই না, 1 থেকে 4 এবং 5, 6 এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য কোন সমস্যায় কোন সূত্র প্রয়োগ করলে খুব সহজেই তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে তা নিয়েও আলোচনা করব। ভালোভাবে সমস্যাগুলো বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমি তোমাদের সাথে 1 থেকে 9 নং যে গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে সূত্রসমূহ প্রয়োজন সেই সূত্রসমূহ নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি শিরোনামের কোন টপিকটুকু নিয়ে আলোচনা করছি। এখানে বেশ কয়েকটি টপিক আছে। টপিকগুলোর মধ্যে সরল মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা আছে, এই দুই ধরনের টপিক আছে এখানে। তার মধ্যে আমরা আজকে সরল মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফাটা কি সেটা একটু আমি বুঝি। মনে করো আমি ব্যাংকে 5,000 টাকা রাখলাম। ব্যাংক আমাকে সময় দিল 10 বছরের জন্য 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, তাহলে 2% হারে ব্যাংক আমাকে কিছু টাকা মুনাফা দেবে। অর্থাৎ ব্যাংক আমার 5,000 টাকা হয়তো বা অন্য কোনো কাজে সেই টাকাটা ইনভেস্ট করবে, সেখান থেকে যদি সে কোনো মুনাফা পায় সেই মুনাফাটা সে আমাকে 10 বছর পর এই আসলের সাথে যোগ করে দেবে। এখন তাহলে এখানে আমরা 3টা টপিক আমি তোমাদেরকে বললাম। প্রথমত 5,000 টাকা আমি ব্যাংকে জমা রেখেছি, যেটা জমা রাখলাম এটাকেই বলে হচ্ছে মূলধন। মূলধন মূলধনকে প্রিন্সিপাল বলা হয়, তাই এটাকে ইংরেজির বড় হাতের পি দিয়ে প্রকাশ করা হয়। ব্যাংক আমাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছিল, সেই সময় বা টাইমটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে 10 বছর, সেই সময় এবং সময়টাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তারপর আরেকটা কথা বলেছিলাম যে 10 বছর পর ব্যাংক আমাকে যে টাকাটা দেবে তার সাথে 2% হারে অতিরিক্ত কিছু টাকা দেবে। এই অতিরিক্ত টাকাটাকে 2% হারে অর্থাৎ পার্সেন্টেজে যে টাকাটুকু আমি হিসাব করেছি সেটাকে বলা হয় মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ R%। এটা সবসময় পার্সেন্টেজেই দেওয়া থাকে। যদি সমস্যা আকারে থাকে তাহলে প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ আকারে এটা দেওয়া থাকবে, অথবা তোমাকে যদি বের করতে বলে তাহলে অবশ্যই তোমাকে পার্সেন্টেজ আকারেই বের করতে হবে। এটা পার্সেন্টেজ আকারেই আনসারটা বের করতে হয়, তা না হলে এটা গ্রহণযোগ্য হয় না। আচ্ছা, এখন 5,000 টাকা ব্যাংকে রাখার পর ব্যাংক আমাকে 10 বছর পর 2% হারে যে টাকাটা হিসাব করে দিল, মানে 5,000 টাকা বাদ দিয়ে অতিরিক্ত যে টাকাটা দিল সেটাকে বলে হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মুনাফা আসল বা টোটাল অ্যামাউন্ট। আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে 5,000 টাকা ব্যাংকে রাখার 10 বছরের জন্য রাখার পর ব্যাংক আমাকে 2% হারে অতিরিক্ত টাকা মূলধনের সাথে প্রিন্সিপালের সাথে অর্থাৎ 5,000 টাকার সাথে আমাকে দিয়েছে। তো ওই যে অতিরিক্ত টাকা সহ আসল টাকাটা যে আমাকে দিল এটাকে বলে মুনাফা আসল, অর্থাৎ আমি ব্যাংক থেকে আসলটাও পাচ্ছি আবার মুনাফাটাও পাচ্ছি।
এই প্রতীকগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এই প্রতীকগুলো ব্যবহার করে তোমাদের সুবিধার্থে আমি দুটো সূত্র এখান থেকে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে মূল সূত্র, আর একটা সূত্র অঙ্ক করার কাজে ব্যবহার করা হয়। প্রথম এবং মূল সূত্র যেটা, সেটা হচ্ছে মুনাফার সূত্র। মুনাফা এখানে আছে, মুনাফা আই সমান PNR। এটাকে সূত্র মনে করে একেবারে মুখস্থ করে ফেলবা। মুনাফার সূত্র হচ্ছে I ইকুয়াল PNR, এবং আরেকটা যে সূত্র, ওই সূত্রটা মুনাফার অঙ্কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সেই সূত্রটি হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলকে A দিয়ে প্রকাশ করা হয়, A ইকুয়াল I প্লাস P। I হচ্ছে মুনাফা এবং P হচ্ছে আসল। এই মুনাফা এবং আসল যোগ করে মুনাফা আসল এ টোটাল অ্যামাউন্টটা পাওয়া যায়। অর্থাৎ এই দেখো, এখানে সূত্রের মধ্যেই আছে যে I প্লাস P, মুনাফা যোগ আসল, মুনাফা আসল। খুব সহজ কথা। এখন আমরা দেখব যে এই সূত্রগুলো থেকে কিভাবে শর্টকাটে সূত্র বের করে আবার সেটাকে অঙ্কের মধ্যে প্রয়োগ করে সহজে সমাধান করা যায়। মুনাফার যে সূত্রটা আছে, এই সূত্রটাকে থেকে তিনটি সূত্র পাওয়া যায়। প্রথম সূত্র হচ্ছে মূলধনের সূত্র, মূলধন বা আসল P সমান I বাই NR। এটা আমরা সাইড চেঞ্জ করেছি, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে যে দ্বিতীয় সূত্রটা, সেটা হচ্ছে সময় N সমান I বাই PR, এবং 3 নম্বর সূত্রটি হচ্ছে মুনাফার হার R সমান I বাই PN ইন্টু 100%। এখানে যেহেতু মুনাফার হার পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাই এখানে 100% গুণ করা হয়েছে। অবশ্যই 100% গুণ করতে হবে, এটাকে তোমাদের মনে রাখতে হবে। মুনাফা আসলেও আমরা দুটো সূত্র পাই আমাদের সুবিধার্থে। দুটো সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে মুনাফা I সমান A মাইনাস P, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট A বের করার জন্য যদি IP আমাদের যোগ করতে হয়, অর্থাৎ I প্লাস P হয়, তাহলে অবশ্যই I বের করতে গেলে A থেকে P মাইনাস করতে হবে। সাইড চেঞ্জ করলেও এটা হয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। এরপরও আছে হচ্ছে আসল P সমান A মাইনাস I। আশা করছি তোমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখন আমরা 1 নং নিয়ম নিয়ে আলোচনা করব। 1 নং নিয়মে 1 থেকে 4 নং গাণিতিক সমস্যাগুলো রয়েছে। তার মধ্য থেকে 3 নং যে গাণিতিক সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নটি হচ্ছে, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখন আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এখানে কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে যে শিমুল ব্যবসায় যে টাকাটা খাটিয়েছে সেটা হচ্ছে 80,000 টাকা। এটাকে আমরা আসল বা মূলধন বা প্রিন্সিপাল বলবো। তারপর কতদিনের জন্য রেখেছে? 2 বছরের জন্য রেখেছে, এটাকে আমরা সময় হিসাব করব। এবং মুনাফা 1,75,000 টাকা দেওয়া আছে, বলেই দেওয়া আছে এটা হচ্ছে মুনাফা, অর্থাৎ আয় দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। শতকরা কথা যখন থাকবে তখন বুঝতে হবে যে এখানে মুনাফার হার চেয়েছে, তাহলে মুনাফার হারটা আমাদের বের করতে হবে। আমরা মুনাফার হারের সূত্র অ্যাপ্লাই করব। আমরা একটু দেখে নেই যে কিভাবে সমস্যাটি সমাধান করব এবং পরীক্ষার খাতায় উপস্থাপন করব। প্রথমেই আমরা কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে নিব। আমি অলরেডি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আসল P সমান 80,000 টাকা, সময় N সমান 2 বছর, মুনাফা I সমান 1,75,000 টাকা। মুনাফার হার R সমান সমান কত সেটা চেয়েছে, এটা আমরা বের করব। এটা বের করার জন্য পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করব সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা লিখব, আমরা জানি মুনাফার হার R সমান I বাই PN সমান 100%। আমরা সরাসরি সূত্রটা লিখে নিব। তারপর আমরা মানগুলো বসাবো। 1,75,000 টাকা আয়ের মান, P এর মান 80,000 টাকা, N এর মান 2 বছর এবং 100% তো আগে থেকেই ছিল। এখানে আমি কাটাকাটি করেছি, তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারো। ক্যালকুলেটর ব্যবহারের যেহেতু সুযোগ আছে, আমি কাটাকাটিটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই শূন্য দিয়ে এই 2 শূন্যকে কেটে দেব, এবং এই শূন্যের সাথে এই শূন্য দুইটি কেটে দেব। তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে 175 এবং হরে থাকলো 8 দুগুণ 16। 175কে যদি 16 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 10.93%। অর্থাৎ আমরা পেলাম মুনাফার হার 10.93%। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 100%টা দিয়ে দেওয়াতে খুব সহজেই
মুনাফার হারটা নির্ণয় করা গিয়েছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং বাকি যে তিনটি গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য কোনটার জন্য কোন সূত্র প্রয়োগ করবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। 1 নং নিয়মের যে আরো তিনটি গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য কোন নিয়মে আমরা কোন সূত্র প্রয়োগ করব সেগুলো এবার দেখে নিই। প্রথম যে গাণিতিক সমস্যাটি রয়েছে এটি আমরা রিডিং করব এবং এটির জন্য কোন সূত্র প্রয়োগ করব সেটি আমরা জেনে নেব। রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কাছে কত টাকা মুনাফা হবে? এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য আমরা I = PNR সূত্রটি প্রয়োগ করব। পরবর্তীতে 2 নং গাণিতিক সমস্যা আমরা এখন পড়ে নেব এবং জেনে নেব যে কোন সূত্র প্রয়োগ করতে হয়। জেবিন তার বন্ধুদের সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? অর্থাৎ মূলধন চেয়েছে মানে হচ্ছে পি চেয়েছে, প্রিন্সিপাল, মানে মূলধন পি সমান I/NR। এই সূত্রটি প্রয়োগ করলে আমরা খুব সহজেই মূলধনটি বের করে ফেলতে পারবো। 4 নং গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হয় সেটি দেখে নিই। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লাখ টাকা মুনাফা পাবে? প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে সময় n সমান I/PR। এই সূত্রটি প্রয়োগ করলে খুব সহজেই আমরা কত বছরে অর্থাৎ n এর মানটা সময়টা আমরা পেয়ে যাব। এখন আমরা 2 নং নিয়ম নিয়ে আলোচনা করব। 2 নং নিয়মে দুটি গাণিতিক সমস্যা রয়েছে, 5 এবং 6। আমি 5 নং গাণিতিক সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করব এবং সমাধান করে দেখাবো। আগে আমরা সমস্যাটি পড়ে নিই, অর্থাৎ প্রশ্নটি পড়ে নিই। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু আগে দেখে নিই। মুনাফার হার 10%, পার্সেন্ট থাকলেই মুনাফার হার, সেটা আমরা জানি, এটা আমরা এখানে পাচ্ছি। এবং পাচ্ছি মূলধন, মূলধন 3 লক্ষ টাকা কথায় দেওয়া আছে, এটাকে অঙ্কে লিখতে হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, এখানে মুনাফাটা সরাসরি দেওয়া নাই, বাট এখানে শর্ত দেওয়া আছে, এই শর্তটি ব্যবহার করে আমরা মুনাফাটা বের করে নেব। এবং কত বছরে সময় চেয়েছে, আমাদের এখান থেকে সময়টা বের করে নিতে হবে। এখন আমরা সমাধানটা দেখে নিই। প্রথমেই আমরা দেখব যে কি কি দেওয়া আছে এবং কিভাবে মুনাফাটা বের করে নিতে হবে। এখানে দেওয়া আছে আসল পি সমান 3 লক্ষ টাকা। মুনাফা আসলে যেহেতু এখানে একটা শর্ত দিয়ে দেওয়া আছে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে অবশ্যই এই আসলের সাথে যদি 2 গুণ করে দিই তাহলে আমরা মুনাফা আসল পাবো। মুনাফা আসল পেলাম, মুনাফা আসলটা আগে থেকেই দেওয়া আছে, তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দিলে আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফাটা হচ্ছে আমাদের 6 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আমরা বিয়োগ করে দিলে আমরা 3 লক্ষ টাকা পাচ্ছি। এখানে কোইন্সিডেন্টলি আসল এবং মুনাফা সেম সেম হয়ে গেছে, কিন্তু সবসময় এরকম হবে না, না হলেও অঙ্কের নিয়ম ঠিক থাকবে। মুনাফার হার 10% দেওয়া আছে, এখানে আমরা 10% লিখে নিয়েছি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 10% দিয়েই কি আমরা অঙ্ক করব? না, পার্সেন্ট ব্যবহার করে কখনোই কোনো অঙ্ক করা যায় না। আমরা পার্সেন্টটাকে উঠিয়ে দিব। পার্সেন্টকে উঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই 100 দিয়ে ভাগ করতে হবে। তো 10কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.1 পাবো। তোমরা এদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা সমাধান করে নেবে। এখন আমাদের সময় চেয়েছে, এখন সময়ের যে সূত্রটা সেই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি n সমান IR। I এর মান 3 লক্ষ টাকা বসিয়েছি, P এর মান 3 লক্ষ, R এর মান 0.1, মানগুলো প্রথমে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমরা এখন একটু কাটাকাটি করব। লবের 3 লক্ষ টাকা এবং হরের 3 লক্ষ টাকা কাটাকাটি চলে গেল। লবে থাকলো হচ্ছে 1 এবং হরে থাকলো 0.1। ক্যালকুলেটরের সাহায্যে 1 কে 0.1 দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে পাবে হচ্ছে 10 বছর, অর্থাৎ 10 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হবে। 6 নং যে গাণিতিক সমস্যাটি আছে সেই 6 নং গাণিতিক সমস্যাটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সমস্যাটি সমাধান করতে সুবিধা হবে। 6 নং গাণিতিক সমস্যাটির প্রশ্নটি আগে পড়ে নিই। 50,000 টাকার 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হবে, মুনাফার হার কত? এখানে এই সমস্যাটির মতোই, কিন্তু এখানে মুনাফার হার চেয়েছে, এখানে সময় চেয়েছে। মুনাফার হারের জন্য আগের যে সূত্রটি আমি ব্যবহার করেছিলাম R সমান I/PN ইন্টু 100%, ওই সূত্রটি ব্যবহার করব। শুধুমাত্র এখান থেকে যে যে পোর্শনগুলো এখান থেকে আমাদের নিতে হবে,
আসল ঠিক আছে, আসল হচ্ছে এখানে 50,000 টাকা। তারপরে এখানে সময় দেওয়া আছে, সেক্ষেত্রে এন সমান হচ্ছে 7 বছর। আর মুনাফা আসলের মানটা এখানে দিয়ে দেওয়া আছে। আর 5 নং অঙ্কে আমাদেরকে মুনাফা আসলটা বের করে নিতে হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যখন 6 নং অঙ্কটি করবে, তখন তোমাদের এই অংশটুকু লাগতেছে না, যে অংশটুকু আমি মার্ক করে দিয়েছি অংশটুকু লাগতেছে না। তোমরা সরাসরি মুনাফাটা বের করবে, অর্থাৎ 1,20,000 থেকে তোমরা যদি 50,000 বিয়োগ করে দাও, তাহলে তোমরা সরাসরি এখানে মুনাফাটা পেয়ে যাবে। এবং মুনাফার হারের যে আরের সূত্রটা আছে, সেই সূত্রটি প্রয়োগ করে তোমরা খুব সহজেই 6 নং সূত্রটি সমাধান করতে পারবে। আজকের আলোচনাটি এখানেই শেষ করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার এবং শেখার সুযোগ করে দেবে। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।